শিলাবতী নদীর তীরে একটি সুন্দর পিকনিক স্পট। আর শুধু তাই নয়, মহাভারতেও এই জায়গাটির উল্লেখ রয়েছে। স্থানীয়দের বিশ্বাস, পঞ্চপাণ্ডবদের মধ্যে ভীম এখানে বকাসুর নামের একটি অসুরকে হত্যা করেছিলেন। এটি হচ্ছে পশ্চিমবঙ্গের গ্র্যান্ড ক্যানিয়ন। হ্যালো ভিউয়ার্স অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিতাস ডায়েরি। শীতকাল তো পড়েই গেছে, তো একদিনের জন্য কোথাও ঘুরতে চাইলে আমাদের সাথে চলুন। তো কোথায় নিয়ে যাচ্ছি বুঝে তো গেছেনই, গনগনি। তো আমরা একটা জায়গায় রাস্তায় দাঁড়িয়েছি, এখন অনেকটাই সকাল, 7:30 বাজে। তো কোনো রেস্টুরেন্ট খাওয়ার পাচ্ছিলাম না, একটা পেয়েছি এখানে, কি সীতারাম নাম, সীতারাম হোটেল। তো সেই হোটেলেই দাঁড়ালাম। এখন তৈরি হচ্ছে লুচি তরকারি, সেই কারণে একটু এখানে দাঁড়িয়ে আপনাদের সাথে একটু কথা বলে নিচ্ছি। গনগনিটা কলকাতার থেকে মোটামুটি 125 কিলোমিটার মতন। তো সাথে থাকুন। রাস্তাটা আর দেখালাম না, কারণ রাস্তায় কিছু অ্যাডভেঞ্চারাস কিছু আমি পেলামও না। আর রাস্তার কন্ডিশনটা বলে রাখি, আমরা মোটামুটি 50 কিলোমিটার মতন এসেছি কলকাতার থেকে। তো একটু সরু রাস্তাটা, কিন্তু মোটামুটি ঠিক আছে, একদম সেই দীঘা হাইওয়ের মতন অতটা চওড়া নয়, মোটামুটি রাস্তা ঠিক আছে। তো আমরা এগোতে থাকলে যদি কোনো অসুবিধে বা কোনো ভালো কিছু দেখি সেটা শেয়ার করব। আজকের এই জার্নিতে আমার সাথে আমার দিদি আর দিদির ফ্যামিলি যাচ্ছে। এই চলে এসেছে আমাদের লুচি তরকারি আর অমলেট নিয়েছি। তবে লুচি তরকারির এই প্লেটটার প্রাইস হচ্ছে 40 টাকা। রাস্তা দিয়ে যেতে যেতে বেশ সুন্দর একটা জায়গা, তাই ছবি তোলার জন্য নেমে পড়লাম। গড়বেতার অন্যতম পর্যটন স্থান গনগনি। নিসর্গের নিরিখেই এই এলাকাটিকে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন বলেন বহু পর্যটক। গনগনিতে পার্কিংটা এসে আমরা রাখলাম সামনে, কার পার্কিংটা। তো ওখানে 150 টাকা করে নিল। আর এইখানে একটা কটেজ মতন আছে, এসে ঠিক তার গা দিয়েই একটা রাস্তা গেছে, এখান দিয়ে সিঁড়ি দিয়ে নেমে যেতে হবে। প্রকাশ্যে মদ্যপান সম্পূর্ণ নিষিদ্ধ। নোংরা আবর্জনা নির্দিষ্ট রাখা পাত্রে ফেলুন। গনগনির মৃত্তিকার প্রাকৃতিক অবয়বের যে টিলাগুলি আছে তার উপর দাঁড়িয়ে ছবি তুলবেন না। ছোট ছোট টিলাগুলির কোনো ক্ষতি সাধন করবেন না। আপনাদের প্রতি বিশেষ বার্তা। আচ্ছা, এখানে কিন্তু কয়েকটা সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি। এই ল্যান্ডফর্মটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন কিভাবে এরোশন হয়েছে হাওয়া আর জলের জন্য। এইরকম মাটিগুলো কেটে কেটে এত সুন্দর ডিজাইন হয়েছে যে তুলনা হবে না। এখন আমার এই ছবিটা এগেইনস্ট দ্য সান হয়ে যাচ্ছে, একটু হয়তো কালো হয়ে যাবে। যেই দিকে ভালো তুলতে পারবো আমি আবার একটু তুলে দেখাবো। এখানকার ল্যান্ডফর্মও দেখুন, দারুণ লাগছে। আমার এই জায়গাটাতে এসে তো পুরীর খান্ডগিরি, ধওয়ালগিরি এইসব মনে পড়ছে, তো তার থেকে কিছু কম নয়। তো ওই দিকে একটা কেভ দেখতে পাচ্ছি, ওটা তো সাংঘাতিক লাগছে। আরও দূরে দূরে অনেক কেভ আছে, কিন্তু এই উঠে উঠে যাওয়াটা একটু টাফ। তো যাদের একটু পায়ের সমস্যা আছে তাদেরকে সাজেস্ট করব নাই আসতে, কারণ অনেকটা সিঁড়ি নেমে আসতে হলো। তারপরে এইগুলো হাঁটার জন্য একটু অসুবিধেই, তো সেই বুঝেই আপনারা আসবেন গনগনি। তার কিছু ডিটেলস দিয়ে রাখছি। এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরের গড়বেতা এলাকার একটা সুন্দর একটা জায়গা।
তো এটা ঘুরে যেতেই পারেন। কিভাবে আসবেন সেটা ভাবছেন তো? বাই রোড আসতে গেলে এটা 126 কিলোমিটার ফ্রম কলকাতা। বাই ট্রেন আসতে গেলে সাঁতরাগাছি থেকে গড়বেতা স্টেশন আপনারা ধরে নিতে পারেন, ওখান থেকে টোটো ধরে আপনারা চলে আসতে পারবেন। পাশেই এখানে শিলাবতী নদী আছে, যেখানে সানরাইজ আর সানসেটটা ভীষণ সুন্দর হয়। আর ভায়া রোড যদি আসেন তাহলে যেরকম আমরা বালি ব্রিজটা ধরে এসেছিলাম, ওখান থেকে ডানকুনি হয়ে চাপাডাঙ্গা মোড় থেকে আরামবাগ আসলাম, আরামবাগ থেকে কামারপুকুর, আর সেখান থেকে বাদিক নিলাম ধাদিকা মোড়। ধাদিকা মোড় থেকে গড়বেতা যে ক্রসিংটা আছে সেখান থেকে আমরা ঢুকে গেলাম। আর সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে এখানে আসার গুগল ম্যাপ। যদি বাই রোড আপনারা আসেন তাহলে গুগল ম্যাপের হেল্প নিয়ে আসতে পারেন। এত সুন্দর জায়গাটা দেখে আপনাদের শিওর খুব ভালো লাগবে। আর শুধু তাই নয়, স্থানীয়দের মতামত অনুযায়ী ভীম এখানে বকাসুর নামের একটি রাক্ষসের হত্যা করেছিলেন। স্থানীয়রা বিশ্বাসও করেন যে বকাসুর রাক্ষসের তৈরি এই গুহাগুলো। পশ্চিমবাংলার গ্র্যান্ড ক্যানিয়ন নামটা কিন্তু এমনিই পড়েনি, সত্যি অদ্ভুত সুন্দর এই জায়গাটি। এর পাশেই কিন্তু শিলাবতী নদীটা আছে। বর্ষাকালে কিন্তু জলটা অনেকটাই ভরে যায়, শুনেছি এখানেও জল নাকি ঢুকে যায়, যেই কারণে এই এরোশনটা, বৃষ্টির জল, নদীর জল আর সাথে হাওয়া, এই তিনটে জিনিস মিলিয়ে এই জায়গাগুলোকে, ল্যান্ডফর্মসগুলোকে এইরকম সুন্দর বানিয়ে তুলেছে। কিছু কিছু জায়গা এখানে কেভসগুলো দেখতে লায়নের মতন, কয়েকটা পাগোড়ার মতন। আর বড় বড় কেভস তো এখানে আছেই, যেরকম এখন আমি এই কেভটাতে দাঁড়িয়ে আছি, এটা কিন্তু সাংঘাতিক সুন্দর। এর ভেতরটা এসে দেখতে পারবেন, ওপরের ভিউটা এত সুন্দর এখান থেকে, মানে এটা কথায় বলে বোঝাতে পারবো না, এটা একদম চাক্ষুষ দেখতে হবে, তবেই এর সৌন্দর্যটা বুঝতে পারবেন। আর এই জায়গাটা আমি দেখাচ্ছি, দেখুন একটু ক্লোজ করে, এই একদম ধরলেই ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, মানে কি হারে এই রসনটা হয়েছে, খুব সুন্দর। মানে এই ফর্ম কিন্তু চেঞ্জ হতেই থাকবে, যতদিন যাবে এটার ডিজাইন, ফর্ম সব চেঞ্জ হবে। বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু এই রসনটা হয়েছে। চলুন একটু ঘুরে দেখি। এখান দিয়ে ওঠাটাই একটু টাফ, কিন্তু প্রত্যেকটা জায়গা দেখে ভীষণ লোভ লাগছে, কোনোটাই ছাড়তে ইচ্ছে যাচ্ছে না, কি ভালোই না লাগছে। এই জায়গাটাও দেখুন ভীষণ অ্যাডভেঞ্চারাস লাগলো, তাই এদিকটাও চলে আসলাম। কেউ নেই কিন্তু এই দিকে, তাই একটু ভয় লাগছে যাবো কি না, তবে কিছুটা এগিয়ে দেখি। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, একবার অবশ্যই এখানে ঘুরে যাবেন। আর এই পাশেই শিলাবতী নদী, এখন জল অনেকটাই শুকিয়ে গেছে। সব জায়গাতেই কিন্তু একটু ওপর নিচে ব্যাপারটা আছে, কোথাও সিঁড়ি, কোথাও এমনি একটু বেয়ে বেয়ে উঠতে হচ্ছে। এই যে নদীর ধারেও অনেকেই নেমেছে, আর এই জায়গাগুলোতে পিকনিক করছে দেখছি। এখানে এসে কিন্তু চাইলে আপনারা পিকনিকও করতে পারেন। এই জায়গাটাতে দেখছি পিকনিক করছে, রান্না বান্নাও হচ্ছে দেখতে পাচ্ছি। তবে পিকনিক স্পট আরও ওইদিকেও আছে, তার ডিটেলসটা আমি শেষে দিয়ে রাখবো। এইখানে এন্ট্রি ফি রয়েছে 5 টাকা করে, আর সামনে একটা ওয়াচ টাওয়ার আছে, ওখান দিয়ে আবার পুরো গনগনিটা দেখা যাবে।
তো যাব একটু ভেতরে। এই গনগনির পাশেই এই পার্কটায় চলে এসেছি, কটেজ মতন আছে। তো এখানে দূরেই একটা ওয়াচ টাওয়ার করেছে। এটার এন্ট্রি ফিজ নিল 5 টাকা, কিন্তু গনগনি দেখার জন্য কিন্তু কোনো রকমের ফিজ লাগলো না। তো এখানে গিয়ে দেখি ওয়াচ টাওয়ার থেকে কেমন লাগছে জায়গাটা। কটেজগুলো কিন্তু দারুণ সুন্দর। এই কটেজটার নাম শিলাবতী, পাশেরটা কংসাবতী। তো ওয়াচ টাওয়ারটা এইদিকে দেখতে পাচ্ছি গাছের পেছনটায়। এই কটেজটার নাম হচ্ছে ডুলুং। আর এটা হচ্ছে সুবর্ণরেখা। সবই তো আমার নদীর নামে রাখা। এইখান থেকেও কিন্তু ভিউটা সুন্দর লাগছে। আমরা একটু আগে এদিকেই নেমেছিলাম, তো এখন কতটা দূরে যে আমরা বুঝতে পারছি। আর এই যে ওয়াচ টাওয়ারটা, এটা ফার্স্ট ফ্লোর। তো আরো উপরে গিয়ে দেখি। তো জায়গাটা চারিধার দিয়ে দেখা যাচ্ছে, বেশ ভালো। পিকনিক করতে চাইলে তার রেট তালিকাটাও আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম। শুটিংয়ের জন্য কিন্তু এই জায়গাটা ভাড়া দেওয়া হয়, সেই ডিটেলসও এখানে রয়েছে। পশ্চিমবাংলায় যে কি নেই সে আর বলে বোঝাতে পারছি না। এই জায়গাটা এসে ভীষণ মন ভালো লাগছে। তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার তো করবেনই, সাথে সাথে সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটিকে। আর আপনাদের সাথে তো আবার দেখাই হবে আমার আরেকটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।